আজকাল ফেসবুক খুলে শুধু দেখা যায় পরকীয়া আর পরকীয়া। তার স্বামীর জন্যে একটা মেয়ের জীবন চলে গেল। তার স্বামী কিন্তু পরকীয়ায় লিপ্ত ছিল। তাহলে ভাবো দুনিয়া কি হয়ে গেছে কিসের থাকি। আমি তো চাই তার স্বামী কঠিন থেকে কঠিন শাস্তি পাক। ঠিক বললাম না? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। এদিকে মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আমার অনেক কাজ আছে। এখনও তো কাজই করতে পারিনি, জানো তো। ও না না ঘুমাইলে আর ওকে ফোঁটা দিতে পারি না, তাই আগে আগে ঘুম পাড়ালাম, তারপর ফোঁটা দিয়ে নিলাম। কেউ কেউ বলে ঘুমাই থাকলে নাকি ফোঁটা দেওয়া যায় না, কিন্তু ও যখন জাগনা থাকে তখন তো আমি ফোঁটাই দিতে পারি না আর কি, কালি ফোঁটা। তো যাই হোক, আমি তো এইসব কথা আর কি মানি না, জানো তো। তো যাই হোক, এদিকে ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই চেনটাই কিন্তু লাগিয়ে দিলাম। আমার তো সাজাগুজা এখন দূরেরই কথা, খালি সিঁদুরটা পরে নিলাম। তারপর আইসি লাউ শাক কাটতে আর কি। আজকে ও বললো লাউ শাকের নাকি চটচটি খাবে। ও না মাছ আনতে চেয়েছিল, আমি বললাম থাক। ও বললো তাহলে আজকে লাইট ডুগার চটচটি বানাই দিও। আর লাইট ডুগা বলে না সবটি রাস্তা মানে ওই সাইডে গেছে, আর গরু খায় আর কি। তাই ভাবলাম রাস্তা থেকে গেলে কেটে নিয়ে আসি। আর বেগুনও কিন্তু বড় বড় হয়েছে, তাই দেখি বেগুন কেটে নিচ্ছি। 3টার মতন হয়েছে, জানো তো। এই যে আমার একটু কষ্ট করেছি, আজকে তার ফল পেলাম। কাঁচি ভরে শাক সবজি উঠিয়েছি, জানো তো। গাছের বেগুন কতই না স্বাদ হবে বলো। আর কি সুন্দর লাগতেছে, নিজের হাতে বোনানো গাছের বেগুন খাবো আজকে। আমি যে প্রথমে বললাম পরকীয়া, সেটা না ফেসবুক খুললেই দেখা যায় ইকরা আপুর ভিডিও। তোমরা হয়তো কম বেশি সবাই জানো ইকরা আপু এই পৃথিবীতে আর নেই, সে চলে গেছে না ফেরার দেশে। সে হইতে পারে মুসলিম, কিন্তু পরকীয়া জিনিসটা তো আলাদা একটা কথা বলো। সে তো একটা মেয়ে, তার স্বামীর জন্যে তার নিজের জীবনটাই চলে গেল আজকে। তার স্বামী নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। আমি তো চাই তার স্বামী যেন কঠিন থেকে কঠিন শাস্তি পাক। তার নাকি একটা ছেলে সন্তানও আছে আর কি, জানো তো। এত তারা লিপ্ত হয়ে গেছিলো, তার বউয়ের কথাই ভুলে গেছে। ছেলেদের কথা আর কী বা বলবো, জানো তো। এখন না কাউকে বিশ্বাস করতে নেই, কিসের থেকে যে কী করে ফেলবে সেটাই ভাবি। মেয়েদের জীবন কী, জানো তো, এই আছে এই নেই। মেয়েরা কি করতে পারে আর কি না করতে পারে, জানো তো। সব কিছুর ভাগ দেওয়া গেল, নিজের স্বামীর ভাগটা কিন্তু কাউকে দেওয়া যায় না, জানো। হাজার হলেও সে তো স্বামী। এই পৃথিবীতে কিছু থাক চাই না থাক, স্বামী যদি থাকে তাহলে সবই আছে। আর স্বামী যদি না থাকে হয়তো পৃথিবীতে কিছু আর নেই, পুরো অন্ধকার। যার নেই সে বুঝে তার চেয়ে কীভাবে দিন কাটে আর কি। তো যাই হোক, অনেক কথাই বললাম, তাহলে আজকে আমার কথাটাই বলি আর কি। আজকে গাছের বেগুন উঠাইছি, সেই বেগুন দিয়ে আলু আর বেগুন রান্না করব আর আলু ভাজি করব। আজকে যেহেতু সোমবার, আমি চেয়েছিলাম আজকে মার মতন করে রান্না করব আলু ভাজিটা, দেখি পারি কি না। জানো তো, আমার মায়ের হাতের আলু ভাজি না, আমি তো বলবো নাম্বার 1। মায়ের হাতের রান্না আলাদা একটা কথা। আজকে যদি বাড়িতে যাইতে পারতাম কতই না ভালো লাগতো বলো। মার হাতের কত কিছু খাই না, কত দিন হলো, অনেক মিস করি রান্না, জানো তো। এই আলু ভাজিটা এত যে স্বাদ হয় আমার মায়ের হাতে, তোমরা খেলে হয়তো বুঝতে পারবে। কিন্তু আর সেমন আর বানাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। যার হাতে রান্না তার হাতে কিন্তু স্বাদ হয় আর কি। তো কি আর করবো বলো। শেষই হয় নাই, শুরুই করিনি। তো ভাবলাম আজকে মেয়েকে ভালো করে মুখটা মুছিয়ে দিই। এই হাগিসটা কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম যখন মাম্মাম একদম ছোট ছিল। আমার না অনেক উপকার হয়েছে এই হাগিসটা দিয়ে। মাম্মাম যখন ছোট ছিল তখন তো আমি হাগিস দিয়ে ওকে পড়াই নেই, এখন যেহেতু পড়াই তো
তবু আর কি অত না, ওটা দিয়ে কিন্তু আমার আর কি কাম চলে। এই যে মাম্মামকে সুন্দরভাবে রেডি করে তারপর এখন ফটো উঠাতে যাব, তাও আবার মাঠে আর কি। আমাদের বাড়ির পিছনে যেহেতু মাঠ আছে, একদম কিন্তু ফটো ওঠার জন্য বেস্ট আর কি। চারদিকে আবার ফুলের গাছও আছে। আমার মেয়ে দেখো, সে কিন্তু মানে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ওই প্লেটের মধ্যে কিন্তু অনেক রং দিয়েছি, ওকে তো লাগিয়ে দিলাম। তারপর না দু একটা ফটো উঠালাম। এখন না ওকে একটু নাচতে বলেছি, ও এদিকে নাচানাচি করতেছে। তারপর দেখো ও আবার আমাকে লাগিয়ে দিচ্ছে আর কি। আমার মায়ের কিন্তু এটা আবার 2 নম্বর হোলি আর কি। প্রথমে কিন্তু ও অনেকটাই ছোট যেহেতু ছিল, ও না বাই করিনি তখন আর কি ঘর থেকে। আর আমিও তো খেলিনি তখন। এখন তো ও হাঁটতে পারে আর বুঝতেও পারে আর কি। এইবার তো অনেক মজা করে হোলি খেলবে। তারপর আজকে দুপুরে রান্নাবাড়ি ডিম সিদ্ধ, আলু ভাজি, বেগুন আলু ভাজি আর মুসুরির ডাল লাইট ডোকা দিয়ে, সবই কিন্তু গাছে। খাওয়া দাওয়া করে একটু আর কি ঘুমিয়েছিলাম। আমার জন্য তো আবার দুজন অপেক্ষা করে থাকে কখন আমি খাওয়া দিব আর জল দিব। একটা হইলো মুরগি, তারপর হইলো গাছ আর কি, যেহেতু গাছ লাগিয়েছি। এখন না দু একটা করে সবজি পাই, অনেকটাই ভালো লাগে তো যেহেতু বন্ধুরা, এই যে টাটকা দেখেন টাটকা আমি একদম গাছের মধ্যে আর কি সবজি। জল দিচ্ছি, কারণ এসব আমি সবজি লাগিয়েছি, শাক আর কি। যেহেতু আমি শাক খাইতে অনেকটাই ভালোবাসি, তাই এই যে শাক লাগিয়েছি। অল্প কষ্ট করলে কিন্তু তার ফল ভালোই হয় আর কি। যেমন ধরো আমরা গাছগুলো কষ্ট করে লাগিয়েছি, এখন ফল পাচ্ছি, ঠিক বললাম না? তো এইদিকে গাছ থেকে মানে জল দিয়ে আসার পর কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখনও সন্ধ্যা যেহেতু লাগে নাই, আর মাম্মাম ওদিকে ঘুমিয়ে আছে। তো এই যে কাপড়গুলো আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি পারি করে নেই, কারণ মাম্মাম আবার উঠে যাবে। আমি যদি ঘুমিয়ে থাকি ও না অনেক টাইম থাকবে আর কি। আর আমি তো উঠে গেছি, তাই ওর আবার বিশ্বাস নাই কখন যে উঠে আর কি। সন্ধ্যা যেহেতু লেগে গেছে, পট করে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবাতি দিব। আমি না বিকালে অনেক দিন পর বললো, এমনি তো হাত মুখ ধোই না, কারণ সময় পাই না আর আলসেমি লাগে জানো তো কাজ কাম করতে করতে। তাই ঝটপট করে হাত মুখ ধুয়ে মাথা আস্তে নিলাম, তারপর একটা সুন্দরভাবে বেনিও করে নিয়েছি। মাম্মাম এখনও উঠে নাই, তাই ভাবলাম সন্ধ্যাবাতি দিব। কাল যেহেতু পূর্ণিমা লাগবে, পূর্ণিমা তো আজই লেগেছে, তাই পুজোর সব বাসনপত্র আজকে ধুয়ে দিয়েছি। তাই এখন একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর কালকে নয় সকালে নাকি পুজো করতে হবে আর কি, কারণ কালকে সময়টা আবার খারাপ আছে। বললাম না আমার মেয়ে উঠে পড়বে, দেখতে পারছো এদিকে সন্ধ্যা বাতি দেওয়া হয়নি আমার, তার মধ্যে কিন্তু ও আবার উঠিয়ে পড়েছে। তাই ওকে নিয়ে সন্ধ্যা দিচ্ছি, যেহেতু আমার মাম্মা আমাকে সন্ধ্যা দিতে পারে। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তারপর এখন মেয়েকে রেডি করাচ্ছি, কারণ বিকালের দিকে তো ও যেহেতু ঘুমিয়েছিল তাই আর রেডি করতে পারিনি। তাই একটা সুন্দর করে সোয়েটার পরিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।